সাফে গিয়া মুড়ি দিয়েছে ফির সাহেবের কাছে। তো ফির সাহেব কইতেছে, আরে তোরে তো মুড়িদ করে বেজ্জতি হন স্যার, আমার কোনো উপায় নেই, কারণ তুই ফু ফা এ ডর দেহাস, গৈরাম দেশ, রাস্তা ফুইরা থাকস, তো তুই তো মানুষের ডর দেহাইয়া তখন মানুষে আমারে কইব কেমন ফির সাহেবের মুড়িদ, এবারে সাফেরে মুড়িদ করছে, সাফে গিয়ে আমরা ডর দেহায়, এই মুড়িদ দিয়ে আমরা কি করা, তখন তো আমার বেজ্জতি হইব, তো তুই মুড়িদ তরে মুড়িদ বানাইয়া লাভ নাই। কই হুজুর আপনি আমার মুড়িদ বানাইয়া চান, একটা ফুফা করতাম না, কোনো আওয়াজ টাওয়াজ নাই, এমনি দেখবেন যে ফুইরা থাম কামড় দিতাম না, ফাড়া দিয়া লাগবো কিছু কইতাম না, তো এত সারে কহ তোর সার এর ভিতরে দিয়া তারে মুড়িদ বানাইছে। তে পড়ছে কিতা ওই বেড়াইতে আগুর মাসো অগ্রহায়ণ মাসো ধান দাইয়া যে জমিনও রাখতে আইয়া পড়ছে, মনে করছে এই পূর্ণিমার চাঁদ যখন উঠব তখন দান দি ফোজা বান্ধা লইয়া আয়া, তো তারা দান দাইয়া আইয়া পড়ছে, ওই সাপ ওই মুড়িদ সাপে গিয়া মাঠের মধ্যে হত্যা রয়েছে। তারা কয় কপালওয়ালা এই কলার এটা কলার কি কয় ডাগুয়া ফাত্রা কি কয় আপনারা, এটা কলার ডাকু আনতাম যখন মনে নাই, মাশাআল্লাহ আল্লাহ তো বিলাই দিছে, ওই সাপ যে সিটি হত্যা রয়েছে কলার ডগর মতো দেখা যায় তো পূর্ণিমার ভিতরে। তো এইটারে দেখা সেটা তারা যারা গৃহস্থ দান টান দাইছে তারা করছে গীতা ওই এই কলার ডাগুয়া দিয়া এটারে ফোজা বান্ধা বেড়াইতের মতো বাইক নিছে। পরের দিন ফির সাহেবের দরবারে যখন সাপ পাইছে তখন যে মশলা দিয়া যে ডিফা দিছিল তাদের গাঢ় তো নাই, এখন যখন ফির সাহেবের দরবারে গেছে তেমনি কাটতে রয়েছে, হুজুরে হি ফেলতে চাইয়া রয়েছে, হেই ফেল হুজুরে কম ওইটা কিতা তুই এত বড় বেয়া তো বসে তুই হেই ফেল চাইয়া রয়েছ, তুই হুজুর কম দুঃখ না গাড় বেহা করে লাইছে, কয় কেড়াই ডাক আপনার লেগে তো আপনার লেগে তো ঘাটটা বেহা, আর না হইলে আমারে দেখলে অনেক মানুষের লুঙ্গি বেড়াইয়া এটা তো বুঝিয়ে এলেছেন কোয়ার দরকার কি, আর এই জায়গার মধ্যে আমারে দিয়া দান বান্ধে, দানের ফোজা বান্ধে আমারে দিয়া গাড়ের আনলাম যা একখানো করে সেটা ঢিফা দেয় আমারে দিয়া, আমি বুঝি এত ভালো আসলাম এই আপনার কাছে মুড়ি দিয়ে তো আমার ঘাটটা গেছে। আচ্ছা শুক্রিয়া আদায় করলাম কার, করবো কার, করে যাব কার, লস না লাভ, কম না বেশি, প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, ও দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ, আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, আধার রাতে একরকম, আলুর মাঝে আরেক রকম, ঠিক কিনা? নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? এটা একটু বেশি ঠিক না? কমন পড়ছে, বোঝা গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আল্লাহর নবী বলেন মুনাফিকের আলামত হলো 3টা। 1 নম্বরে যখন ওয়াদা করে খেলাফ করে, 2 নম্বরে আমানতের খেয়ানত করে, 3 নম্বরে গালিগালাজ করে কথায় কথায়। এইরকম অনেক জায়গায় মুনাফিকের অনেক আলামত এসেছে। তাইলে আমরা এখানে পাইলাম ওয়াদা খেলাফ করা, আমানতের খেয়ানত করা। মানুষ ওই 3 নম্বরে
দেখা যাবে যখন মানুষের সাথে কথা বলে অধিকাংশ সময় মানুষ গালিগালাজ করে। মুনাফিকের বিভিন্ন আলামতের ভিতরে এইটাও একটা অন্যতম আলামত। বলেন নাউজুবিল্লাহ। আমাদের সাথে মিলে গেছে কোনটা? যখন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে হয়ে যায় আরেক রকম। ঠিক কিনা কর? কিন্তু এটা হচ্ছে মুনাফিকের আলামত। ওয়াদা করলে খেলাফ করা, কথা বললে মিথ্যা বলা। কথা বললে কি বলে? মিথ্যা বলে। আরেক জায়গায় আসছে গালিগালাজ করে, আবার আসছে মিথ্যা বলা। তাইলে কমন যে তিনটা মুনাফিকের আলামত আমি বলে দিই। আমার কাউকে মুনাফিক বলার দরকার নেই, আমি শুধু লক্ষণগুলা বলবো, আপনি মিলাই নেবেন যে দেখিছে এটা আমার লগে মিলেনি। দেখবেন যে গতকালকেরটাই মিলে গেছে আপনার লগে। কারণ গতকালকে আপনি বাজারতে খরচ করার সময় কইছিলেন আগামীকালকে টেহা দিতে আসি, অহনো দিছেন না। তাইলে কি ওয়াদা ঠিক আছে না খেলাফ হইছে? তাহলে মুনাফিকের তিনটা আলামত, এগুলো কি আমার কথা না নবীজির কথা? এক নম্বরে আমানতের খেয়ানত করে। প্রতিটি মানুষের জীবন প্রতিটি মানুষের কাছে আমানত, প্রতিটি মানুষের ইজ্জত প্রতিটি মানুষের কাছে আমানত। আপনার ঘরে যে কর্মচারী, এই মানুষটার সকল কিছু আপনার কাছে আমানত। আপনার স্ত্রী স্বামীর কাছে আমানত, স্বামী স্ত্রীর কাছে আমানত, সন্তান মায়ের কাছে আমানত, মুসলমানের কাছে আমানত, ইমাম সাহেবের কাছে মুসল্লি আমানত, পীর সাহেবের কাছে তার মুরিদ আমানত। প্রত্যেকের উপরে দায়িত্ব আছে, কর্তব্য আছে। আল্লাহ নবী কয় কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমরা সবাই রাখাল, আর আমাদেরকে কিয়ামতের ময়দানে রাখালির ব্যাপারে জবাব দিতে হবে। ঠিক কিনা? গরু চড়ানো মানি রাখাল বুঝান নাই নবীজি দায়িত্বশীল বুঝিয়েছেন। রাখালের যেমন দায়িত্ব তার গরু ছাগলগুলো দেখে রাখা। মনে করেন আমাদের একরাম ভাই, উনি একটা রাখাল রাখলেন, 100 ছাগল তিনি কিনলেন। তিনি বললেন এই 100 ছাগল তুমি মাঠে ছেড়ে দেবা, ঘাস খাওয়াইয়া সন্ধ্যার সময় নিয়ে আসবা। এখন সন্ধ্যার সময় যদি 2টা ছাগল কম আনে, একরাম ভাই কি মেনে নেবে? মেনে নেবে? কথা বলবেন না আপনারা? এই যে কইছি যে কথা কইয়া না, এটার জন্য রাগ হইছে? মাহফিলের পরে ঘন্টাখানেক কথা কইয়া যাবে, অসুবিধা কি? কথা যেখানে বলা দরকার এখানে কইয়েন, এমনি কথা কইয়া বিরক্ত করেন না। একেবারে চুপ করতে বলি নাই। এখন একরাম ভাই একটা রাখাল রাখলো, 100 ছাগল দিন। সন্ধ্যার সময় সে 98টা লই আইছে। এবারায় গন্যা দেহে 2টা কম। তো হেবারায় চিন্তা করে, বেড়া এক ছাগলের দাম হলো 15,000, তোর বেতন কয়টি? তো তুই যদি ডেইলি এমনি এই কারবার শুরু করস, এরকম মাসখানেক ডেইলি 2টা করে গেলে মাসে যদি 60টা হয়, না হইলে 2 মাস লাগবো আর কি। 2 মাসের আগে তো দেখবো এবারায় মাশাল্লাহ গোয়াইল ঘরটা আছে, তে আছে, ছাগলটি নাই। ঠিক কিনা কন? আপনি কইতেন না? দেখেন 1500 বছর আগে নবীজি কি সুন্দর কথা কইছে, দেখছেন? কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমরা সবাই সবার জায়গা মতো রাখাল। প্রেসিডেন্ট তার দেশের রাখাল, প্রধানমন্ত্রী তার জনগণের রাখাল, এমপি সাহেব সংসদীয় আসনের রাখাল, উপজেলা চেয়ারম্যান ওই উপজেলার মানুষগুলোর রাখাল, ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়নের মানুষগুলোর রাখাল, ওয়ার্ড মেম্বার তার ওয়ার্ডের মানুষগুলো রাখাল, ইমাম এই প্রশ্ন করতে হবে। ইমামু মাসউলুন, এই ইমামও প্রশ্নের মুখোমুখি হবে। তার মুক্তাদির ব্যাপারে পীর সাহেবের কথা বলে নাই যে পীর সাহেব প্রশ্নের মুখোমুখি হবে। এই জন্য আমরা দেশের পীর সাহেব যেমনে ফারো খাইতে তাহ যেহেতু প্রশ্ন করবে না। ঠিক কিনা কর? যেমনি ইচ্ছা খাইতে থাকো। পীর সাহেব মানে হচ্ছে আমার আজব লাগে, একটা সুস্থ মানুষ, হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে, চোখ আছে, লেখাপড়া করছে। এই লোকটা বইয়া থাকে, হগিন্নি বেডিয়া টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, এই টেহাতে বইয়া বইয়া খায়। খাডাস কারে কয়? ঠিক কিনা কর? ওরা আর বাংলাদেশের যে ফিসাপনি
যে শৈলের নমুনা একটারে কাটলে 15-20টা করে বানান যাবে, আমি না ক্ষুদ্র হুক না আপনার ভাই হবল নিয়ে তো এরকম কাটলে একটারে কাটলে 15-20টা করে বানান যাইব। বেটা মাটি কাটলেও তো 500 টাকা রুচ পাওয়া যায়, অটো চালাইলেও তো 1000 টাকা পাওয়া যায়, সিএনজি চালাইলেও তো 1500 টাকা পাওয়া, ঠিক কিনা কও? এই বইয়া বইয়া খাওয়ান হগিন্দি বেডিন না টেহা দেয়, রিক্সাও লাইন না টেহা দেয়, আর হাতে বইয়া বইয়া খায়। আর আমরার মানুষটি এত বেহত আর কি হইল আমি এটা কিছু বুঝলাম। আরে বোকা তো আছেই, এত বোকা হবে একটা মানুষ বৈশা বৈশা খাবে। আপনি একবার শিখাইতেন পারেন না যে হুজুর বছরে বছরে দিকে হেতরাহেন এটি ফত্তন না দিয়ে নিজে সইয়া খাইলেও দোষারে। এই হইল আমাদের দেশে কারবার। প্রশ্নের জবাব দেওয়ার জবাবদিহিতার কোনো সিস্টেম নাই, অনুভূতিটা মরে গেছে, মানুষের কাতারে নাই। এই জন্য দেখা যায় যেমনে পারো কিসের হালাল কিসের হারাম, কিসের জায়েজ কিসের না জায়েজ, মন মতো যেমনি ইচ্ছে এমনি চলতে আছে খাইতে আছে। কিন্তু মনে রাখবা জবাব দিতে হবে একজনের কাছে, তিনি কে? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে কাকুর তলার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে ওই আল্লাহকে চলো সবাই মিলে একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহর মতো নাই। আল্লাহ নিজেই পরিচয় দিয়েছেন। কুল, হে রাসূল আপনি বলে দেন, হুয়াল্লাহু আহাদ। এই আল্লাহ হইল সেই আল্লাহ যিনি একক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। দুনিয়ায় যত বড় ধনী মানুষ হোক, কারো কাছে না কারো কাছে তার ধরা আছে, ঠিক কিনা? একেবারে বাংলাদেশের সেরা ধনী, পৃথিবীর সেরা ধনী বিল গেটস, এই ভারতীয় উপমহাদেশের সেরা ধনী, এবং দুই একজন মুকেশ আম্বানি, আদানি, নানান ধরনের বাংলাদেশের ছিল জহিরুল ইসলাম। এই যে ধনী ধনী মানুষগুলা, তারা কাপড় সুফর গায়ে দেয় নাকি দেয় না? তারা কি কাপড় সুফর যে গায়ে দেয় দর্জির কাছে যাওন লাগে নাকি লাগে না? তো সেলাই করুন না বেড়ার কাছে যাওন লাগে, তো বেড়া তো হ্যাঁ বেড়ার কাছে দৌড়া কেউ, ঠিক নিও? তুমি কোটি কোটি টিহা, তোমার সারা পৃথিবীর তুমি ধনী, তুমি তো নিজের শার্ট নিজে কাউ বানাইয়া খাও দিতে পারতা না, তো আরেক বেড়ার কাছে যাও না, তো বেড়াগিরি করো কিতে না? তুমি দর্জির এত ধরা, তুমি সেলুনের এত ধরা, তুমি মুসির এত ধরা, তুমি ওই দর্জির হাতে ধরা, তুমি লেবারের হাতে ধরা, ড্রাইভারের হাতে তুমি ধরা, ঠিক কিনা কও? আল্লাহর খেলাটা দেখেন কেমনি একটা চেইন অফ কমান্ড আল্লাহ করে দিয়েছেন, একটা নিয়ন্ত্রণ করে দিয়েছেন। তুমি বেড়াগিরি দেখাইয়া সকলে কই নাইবা, দর্জিও যদি আমি কিন্তু আপনার লুঙ্গি টুঙ্গি পাঞ্জাবি টাঞ্জাবি আর সিলাইতাম না, তাহলে তুমি কেমনে থাকুন লাগবে সকলে বুঝিয়ে লইছে। হাতে যদি কয় সেলুনের লোকটা যদি কয় আমি আপনার মুছ কাটবো না, দাড়ি কাটবো না, চুল কাটবো না, আপনি তো একটা নমুনা এমন ধরবেন, ভদ্র সমাজে আপনি যেতেই পারবেন না। সুতরাং প্রতিটি মানুষ আমরা সমাজের নানান শ্রেণীর কাছে ধরা, কিন্তু এমন আল্লাহ তিনি নিজেই কয় আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি ধরা না। কারণ ওনার খাবারও লাগে না, ওনার স্ত্রীও লাগে না, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই এবং তিনি কাউকে জন্ম দেন নাই, ঠিক কিনা? আল্লাহ এটা এইভাবেই করেছেন, মানুষগুলোকে এভাবে বানিয়েছেন, মানুষগুলো যেন এই বিশৃঙ্খল না হয়ে যায়, মানুষগুলো যেন স্বেচ্ছাচারী না হয়ে যায়, মানুষগুলো যেন স্বৈরাচারী না হয়ে যায়। এই জন্য আল্লাহ কি বুদ্ধি করলো? আল্লাহ একজন আরেকজনের কাছে ধরা রাখা দিল। প্রধানমন্ত্রীরও কইয়া দিল, তুমি ক্ষমতা পাইয়া যদি বুঝলা লাও,
কারণ কয়দিন পরে নির্বাচন হইলে আবার ভোটের কাছে জনগণের কাছে আসা লাগবে। সুতরাং তুমি যদি ভুইলা যাও তাহলে কিন্তু তুমি খাইছো ধরা, ঠিক কিনা কন? কিন্তু এই জন্য স্বেচ্ছাচারী স্বৈরাচারী কখন হয়? যখন সে চিন্তা করে জনগণের ভোট লাগবে না, যেমনি ইচ্ছা এমনি 15 বছর আমি ক্ষমতা দখল করে রাখবো, তখনই মানুষটা স্বৈরাচারী হয়ে যায়, ঠিক কিনা? আর যদি চিন্তা করতো আমি যে এরকম করতে আসি 5 বছর পরে না তার কাছে আবার যাওন লাগবো, এই চিন্তাটা যদি থাকতো তাহলে মন যা চায় তা করতে পারতো না, আমার যুবকগুলাকে লাশ বানাতে পারতো না, ঠিক কিনা? এটা পারতো না, সম্ভব ছিল না। ওই যে ধরাত নাই, যে হ্যাঁ মনে করছে ধরাত নাই, আসলে তো ধরাত আছে। কারণ একজনের কাছে আপনি দুনিয়ার সমাজে বুড়ি আঙ্গুল দিয়ে হাইয়া চললেন আর কি, কাকুর তলার তারা চুল না কাটলে আপনি কাম লাগলে মাদাইয়াতে চুল কাটতে আইবেন কেন? তো না হইলে ব্যাটাগিরি এই জায়গাটা দেখাইলেন, কিন্তু একটা জায়গায় সবাই ধরা, এখানে আর ব্যাটাগিরি নাই। ওই ক্ষমতার যিনি, তিনি কে? আল্লাহর কাছে সবাই ধরা। এটা যদি মানুষ মনে রাখতো, শুধু এই একটা কথা যদি মনে রাখতো, খোদার কসম একটা মানুষ উশৃঙ্খল হইতে পারতো না, ঠিক কি? খোদার কসম, আল্লাহর কসম, একটা মানুষ উশৃঙ্খল হইতে পারতো না। যত বড় ফিস হোক, লাট হোক, মন্ত্রী হোক, এমপি হোক, যদি চিন্তা করত আমি যা করি একজন দেখে, তিনি কে? আমি যা বলি একজন শুনে, তিনি কে? আমি যা চিন্তা করি একজন জানে, তিনি কে? তাহলে এই চিন্তাটা যদি থাকতো, আমি যে ভিতরে ভিতরে কি চিন্তা করি এটা তো কেউ জানে না। আপনি লগে বয়, আমি ইকরাম বাইরে লগে বয়াইয়া আমি ভিতরে কি চিন্তা করি, মুহে কি কইতাছি, মুহেরটা উনি শুনতে আছে, কিন্তু আমার ভিতরের খবর তো জানে না। এই জন্য আমার মনের খবরও যিনি জানেন, তিনি কে? আপনি মনে মনেও যদি চিন্তা করেন, তারে কায়দা মতো ফাইলে ফ্রিডম, তারে সাইয়া সাইয়া মনে মনে কইতেছেন, আরে তে মনে করছে বালা বুড়া জিগাইতে আছেন, কিন্তু ভিতরে ভিতরে কি চিন্তা করছেন তেও জানে না। জানে কারা? কথা কয় না দেখি, জানে কে? তাইলে এই আল্লাহ, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন আল্লাহ? তিনি আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহ এমন আল্লাহ যার মতো নাই, যার লয় নাই, যার ক্ষয় নাই, যার শুরু নাই, যার শেষ নাই, যার আদি নাই, যার অন্ত নাই, যার দিগন্ত নাই, যার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে তোমাকে আমাকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম, জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। এই এক একজন নবীর এক একটা নিয়ামত আল্লাহ দিয়েছেন। যেই জামানায় যেই জিনিসটার চাহিদা বেশি, আল্লাহ নবীদেরকে ওই জিনিসটা দিছেও বেশি। বলো সুবহানাল্লাহ। এটা একেবারে গভীর মনে, এদিকে ওইটা নাড়তেছে, আপনার ওইটা দেখার দরকার নেই। এই আবার তাকায়, শুধু আমার দিকে তাকাই থাকুন, খেয়াল করে শুনেন। ইচ্ছে করলে আগামীকালকে তো আবার আসতে পারবো না, সুতরাং যা রেখে দিতে পারলেন, যা মনে করে রাখলেন, এটাই উপকার। আল্লাহ যেন সেই উপকারী কথাগুলো আমার মুখ দিয়ে বের করে দেয়। সবাই কোনা আমিন। কোনো দিকে তাকানোর দরকার নেই, শুধু আমার দিকে গভীর মনোযোগের সাথে। সিনা বা সিনা, এলেম লেনদেন হয় কেমনে? সিনা থেকে সিনায়, নজরে নজরে। আপনি যদি আরেক দিকে তাকাই থাকেন, আমি যত গুরুত্বপূর্ণ কথা আপনি কিন্তু শুনবেনও না, বুঝবেনও না, আপনার কোনো কাজেও আসবে না। এই জন্য চেয়ারগুলো একটু ঘুরাই দিতে হবে।
এটা আমার দিকে তাকানোর ব্যবস্থা করে দেন, একটু কোনাচ্চা করে দেন চেয়ারটারে। এই সে বইছে না, অনেক সে বইছে। আপনার তো ওই সভাপতিটা ঘুরাই দেবো একরাম ভাই পরে কতক্ষণ পরে গার বা কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? আমি যে এক মাহফিলও গেছি, তা আমার লগে দিয়া চেয়ারম্যান বইয়া রইছে। তা হ্যাঁ বেড়া তো সামনের দিকে চাইয়া রইছে। তা আমি কইতে আছি ভাই এই ওয়াজ দয় হেন আপনি হ্যাঁ চাইয়া রইছেন কিন্তু আপনি ঘুরেন। এবার 3বার কইছি ঘুরে না, তারা তো দুজনে ঘুরে লাইছে না। হ্যাঁ 3বার কইছি ঘুরে না, হ্যাঁ সামনের ফেলে চাইয়া থাকে, আমার দিকে চায় না। তা আমি শেষ পর্যন্ত দিয়ে গেলাম ভাই আমি তুই ওয়াজ করতেছি হ্যাঁ চাইয়া রইছেন কিন্তু। এবার পরে আমার কইতেছে কই হুজুর এই আমি এই এলাকার চেয়ারম্যান। তো আমি কিছু চেয়ারম্যান হইলে কি হয়েছে, আপনার কি এই এলাকায় ভোট আছে? সব ভোট আমার সামনে, আপনার ফেলে চাইয়া থাকেন কিন্তু। আমরা এই দুইজনের তো আর ভোটের দরকার নাই, দরকার আছে ভোটের তো আর সামনের চাল ফাওয়ানোর দরকার নাই। আমার দিকে চাইয়া থাকে নেই রে বালা। আমিন কয় না রে, না হইতো না ওয়াজ হইতো না, জোরে কয় না আমিন, জোরে বলে না আমিন। এলে এর সংখ্যা আপনি এটাকে ফিক্সড করে দিয়ে আপনি বসেন, আর একবারও ধরবেন না। হ্যাঁ তোমরা এরকম করবা না, বারবার উঠো কেন, মানুষ বিরক্ত হচ্ছে। এখন খুল্লা দিলে ভালো হইব নাকি? তো তোমরা কারণে তো খুলন লাগবো, কিতা কর্ম করো। আমিন কর, জোরে কর, আরো জোরে। যেই কথাটা বলতেছিলাম, এই মানুষগুলোকে রাস্তা দেখানোর জন্য যুগে যুগে নবী দিছে। শুধু যে আমরা নবী তা না, আরো নবী দিছে। তো যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি, আল্লাহ নবীদেরকে এটা দিছেও বেশি। যেমন এই দাউদ নবীর জমানায় মানুষ সুরের পাগল আছিল, গান বাজনা খুব পছন্দ করত। আল্লাহ কয় বেড়া তোরা সুর লইয়া পাগল হইছ, এক নবী ফাটাইতে আছে সুর কারে কয়টার ফাইবা, আসমানের ফাঁকি বেড়াইয়া থাইমা লাইব, সমুদ্রের মাছ শুদ্ধ আইয়া লাইব। সুবহানাল্লাহ কয়। এই জায়গাটার মধ্যে সুবহানাল্লাহটা হুজুর হইছে, আরো জোরে কন আছিল। ও এবার আরে সাক্ষী মানে গিয়ে এবারে হয়তো কইছে না, আওয়াজ হইতো কো বাত্তির তলা আন্দায়। আমিন কয় না রে। দাউদ নবীর আল্লাহ এমন সুর দিছে, আমরা কাকুরতলা মসজিদের ভিতরে বইয়া যদি দাউদ নবী জাবুর তেলাওয়াত করতো, বেড়াইতে বেড়াইতে দেখলো মসজিদের উপরে দুনিয়ার ফাঁকি বইয়া রয়েছে। সকলে কি রে কারবার কি মসজিদের উপরে ফাঁকি কেড়ে তারা দৌড়াই আইয়া দেখলো জাবুর দাউদ নবী জাবুর তেলাওয়াত করে, আর পাখিগুলো শোনার জন্য অপেক্ষায় আছে। দাউদ নবী যখন সমুদ্রের কিনারের বেলা ভূমিতে বসে বসে ওই জাবুর তেলাওয়াত করতেন, অবাক বিশ্বে মানুষেরা তাকিয়ে দেখতো ওই সমুদ্রের মাছগুলো নদীর কিনারে চলে আসতো। সমুদ্রের কিনারে বেলাভূমির মাঝে ঘাটটা ফেলে সুন্দর করে তারা তেলাওয়াত শুনতো। এমন সুন্দর ছিল দাউদ নবীর সুর। ও মুসলমান, যেই জামানায় যেই জিনিসটার চাহিদা বেশি, নবীদেরকে আল্লাহ দিছেও বেশি। এমন একজন নবী নাই যাদেরকে স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, আলাদা ক্ষমতা দেয় নাই, ঠিক কিনা? সাধারণ মানুষ যা পারে না, নবীদেরকে আল্লাহ এরকম আলগা আলগা কিছু জিনিস দিছে। মনে করেন দাউদ নবীর জমানায় লোহার ব্যবহার ছিল বেশি। লোহা দিয়ে মেশে টুপি বানাইতো, লোহা দিয়ে মেশে জুতা বানাইতো, লোহা দিয়া মেশে বাসন বানাইতো, লোহা দিয়া মেশে ফেলা বানাইতো, লোহা দিয়া সামিজ বানাইতো। ওখান তো কদাল কুড়াল দাও এডি বানায় লোহা দিয়া, আর অন্য তান দিয়া বাসন ফেলা বানায়। সেই জমানায় সব শুধু লোহা লোহা, ঘরও বানাইতো লোহা দিয়া। মানুষটিও শক্তিশালী আছিল, লোহা লইয়া হেই হই কইরা দৌড়াইয়া যাইত গা। বিরাট বড় পাথর আলগি দিয়া তুই লালাইতো, পাথর কাইটটা কাইটটা তারপরে আপনার বিভিন্ন রকমের এই শহর বানাই ফেলতো। এইরকম ক্ষমতা আল্লাহ দিছে। দাউদ নবী হেতারা গিয়ে লোহার ব্যবহার করে বেশি। দাউদ নবী যদি লোহা দেখলে ডরাইলায় তো আরেক বিপদ, তারপরে দরকার নবী মানত না। আল্লাহ দাউদ নবীর এমন ক্ষমতা দিছে, দাউদ নবী যদি 1 কেজি বাটকারাটা হাত লইয়া এমনি বিসমিল্লা কইয়া বুট করতো, সকলে দেখতো আঙ্গুলের সিফা দিয়া পানি পড়তে আছে। হাতটা খোলার পরে দেখতো ওই বাটকারাটা, লোহার বাটকারা পানি হয়ে গেছে। আরে জুড়ে কোন সুবহানাল্লাহ। বাটকারা পানি হয়ে গেছে, কিতাছে সুবহানাল্লাহ। মনে হয় আমরা কাকুরতলা গ্রামেও তো গতকাল কাকু 2-4 লোহারে পানি বানাই লিছি, একটা নমুনা আর কি। আরে সুবহানাল্লাহ কর, লোহা পানি হয়ে গেছে, কিতাছে লইয়া পড়বো সুবহানাল্লাহ কইয়া বলেন মারহাবা। এখন দাউদ নবীর যে আল্লাহ ক্ষমতা দিছে, এটা তো কথা সইরা গেছে গা। এখন এক গরিব মানুষ যারা, তারা করতো কি দাউদ নবীর কাছে লোহা দিয়া ফাড়াইতো। এক ফলা গিয়া সেটা কয়, ইয়া দাউদ নবী
আম্মায় লোয়াটা ফাটাইছে, এটা দিয়ে বলে একটা দাও বানাই দিতেন, আমরা গরিব মানুষ, কামারের দহনও গেলে তো টেহা লাগে, তার লেগে আপনার কইসে বানাই দিতেন, আপনি তো যা মনটা চায় তাই করতেন পারে। এবার লোয়ালো, এখন লোয়া যখন দিছে বিসমিল্লাহকে এমনি টান দিছে, সুইটটা লোয়া বড় হয়ে গেছে গা, এমনি হাতে বেহা করছে, আস্তে করে দাওয়ের মতো বাঁকা হয়ে গেছে, আঙ্গুল দিয়ে এমনি ফোসা দিছে, দাওয়ের ভিতরে দাঁড় হইয়া গেছে, নিচে দিয়ে এরকম চক্কা বানাই দিছে। এখন কইতেছে নে তোর আম্মারে আচার বানাইয়া আচার লাগাইয়া কুবাইতে থাকতো যেহেতু দাও হইয়া গেছে। সুবহানাল্লাহ কয় না রে? এই হলো দাউদ নবী। তাইলে এক এক নবীরে এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছে। আদমু সফিউল্লাহ, আদমু আবুল বাশার, আদম হইল মানুষের আব্বা। দুনিয়াতে যত মানুষ আসবে সব মানুষের আব্বা হইল আদম। নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ, সুলাইমান নবীরে দিল রাজত্ব, ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা, ঈসা নবীরে দিল আল্লাহর হুকুমে মরা মানুষ জেতা করার ক্ষমতা। এখন প্রশ্ন হইল, আমরা নবী না বিলে বড় নবী, সব জিনিসটি অন্যরারে দিয়া বইয়া রইছে, আমরা নবীরে কি দিছে জানার দরকার আছে নাকি না? আপনি সব নবীরে বড় বড় একটা একটা জিনিস দিয়া বইয়া রইছেন, আমরা নবীরে কি দেখছেন? আমরা বেহতার ভাইয়া সুইটা সুইটা মানুষ ভাই, আপনি যা মনটা ধরে তা করবেন, আমরা মানি না, ঠিক নি রে? আমরা নবীরে কি দিছে এটা জানার দরকার আছে নাকি নাই? আমরা জিজ্ঞাসলাম যে আল্লাহ, এই যে দাউদ নবীর এত ক্ষমতা দিলেন, লোয়া বেড়ায় ফানি করে লায় বেড়ায়, মুসা নবী থাবড়া দিয়া মানুষ মাইরা লায় এক থাবড়ায়, আর আপনাকে ঘুষাইয়া মারতাম পারি না, লাডির খাম লাগে। এখন এই কারণটা কি, তা কারবারটা কি? এই যে হগলরে হগলতান দিয়া বইয়া রইলেন, সুলাইমান নবীর রাজত্ব, এমন রাজত্ব দিছেন, ফিফরায় বেড়াইয়া কথা শুনে, আর আমরার কথা মানুষের কথা শুনে না। কারবারটা কি? আমরা নবীরে কি দিছেন জানতে মন চায়। সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, সবাই মিলে একমত হয়ে গেছে। শুনো শুনো শুনো, ও কাকরতলার মানুষ, তোমরা জানতে চেয়েছিলা আমার নবীর আল্লাহ কি দিল? শুনো শুনো শুনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। সব যা আমরা নবী একলাই। তারপরে সুবহানাল্লাহ জোরে কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই নবী তোমার আমার নবী, এই নবী মূসা নবীর জালালি মেজাজ এই নবীর মাঝে আছে, আবার ঈসা নবীর জামালি মেজাজ এই নবীর মাঝে আছে। তিনি শুধু এক সাইডটা গরম না, আবার একবারে নরমও না। যেখানে গরম হওয়া দরকার গরম, যেখানে নরম হওয়া দরকার নরম। তবে আল্লাহ ওনার ব্যাপারে ফান্ডামেন্টাল একটা ডিসিশন দিয়েছেন। মৌলিক কিছু গুণাবলী আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। فبما رحمة من الله فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب আল্লাহর পক্ষ থেকে যে রহমত আল্লাহ নবীরে দিছে, কয় কি রহমত? কয় লিং তালাহুম, ওনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। আল্লাহ কয় ওনার মনটা কি গরম না নরম? ওই যে কইছিলাম যেখানে গরম গরম, যেখানে নরম নরম, কিন্তু মৌলিকভাবে ফিতরাতগতভাবে তিনি নরম। সুবহানাল্লাহ বলবেন না? নরম মানি লেবেন দিস না, নরম মানি লেবেন দিস না।
ঈসা নবীর জমানা এরকম আছিল, ঈসা নবীর যদি কেউ ঘুষি দিত তো ঈসা নবী কত ভাই ঘুষি যে দিচ্ছেন আড্ডি মাড্ডি ফোরছেন আপনি কোনো এত দুঃখ পাইছেননি, মনটাই চাইলে আরেকটা দেন। আমরা নবী হু যদি তুমি ঘুষি দিবা তাহলে 2-3টা লইয়া বাজ যাবে গা, ঠিক কিনা ক? অন্যায় সমর্থন করা যাবে না। নরম মানে এই না যে আপনারা ঘুষাইব আপনি বেড়াইতের মতো বাজি হইতে থাকবেন। কত আরেকটা মনে পড়ছে সুবহানাল্লাহ কইতেন না, সাফে গিয়া মুড়ি দিয়েছে ফির সাহেবের কাছে। তো ফির সাহেব কইতেছে আরে তোরে তো মুড়িদ করে বেজ্জতি হন স্যার, আমার কোনো উপায় নেই, কারণ তুই ফু ফা এ ডর দেহাস গৈডাম দেশ রাস্তা ফুইরা থাকস, তো তুই তো মানুষের ডর দেহাইয়া তখন মানুষে আমারে কইব কেমন ফির সাহেবের মুড়িদ, এবারে সাফেরে মুড়িদ করছে, সাফে গিয়ে আমরা ডর দেহায়, এই মুড়িদ দিয়ে আমরা কি করা, তখন তো আমার বেজ্জতি হইব, তো তুই মুড়িদ তরে মুড়িদ বানাইয়া লাভ নাই। কই হুজুর আপনি আমার মুড়িদ বানাইয়া চান, একটা ফুফা করতাম না, কোনো আওয়াজ টাওয়াজ নাই, এমনি দেখবেন যে ফুইরা থাম কামড় দিতাম না, ফাড়া দিয়া লাইব কিছু কইতাম না, তো এ তো সারে কহ তো সার এর ভিতরে দিয়া তারে মুড়িদ বানাইছে। তে পড়ছে কিতা বেড়াইতে আগুর মাস অগ্রহায়ণ মাস ধান দাইয়া যে জমিনও রাখতে আইয়া পড়ছে, মনে করছে এই পূর্ণিমার চাঁদ যখন উঠব তখন দান দি ফোজা বান্ধা লইয়া আয়া, তো তারা দান দাইয়া আইয়া পড়ছে, ওই সাপ ওই মুড়িদ সাপে গিয়া মাঠের মধ্যে হত্যা রয়েছে। তারা কয় কপালওয়ালা এই কলার এটা কলার কি কয় ডাগুয়া ফাত্রা কি কয় আপনারা, এটা কলার ডাগুয়া আনতাম যখন মনে নাই, মাশাআল্লাহ আল্লাহ তো বিলাই দিছে, ওই সাপ যে সিটি হত্যা রয়েছে কলার ডাগুয়ার মতো দেখা যায় তো পূর্ণিমার ভিতরে। তাই এটারে দেখা সেটা তারা যারা গৃহস্থ দান টান দাইছে তারা করছে গীতা ওই এই কলার ডাগুয়া দিয়া এটারে ফোজা বান্ধা বেড়াইতের মতো বাইক নিছে। পরের দিন ফির সাহেবের দরবারে যখন সাপ পাইছে তখন যে মশলা দিয়া যে ঢিফা দিছিল তাদের গাঢ় তো নাই, এখন যখন ফির সাহেবের দরবারে গেছে তেমনি কাটতে রয়েছে, হুজুরে হি ফেলতে চাইয়া রয়েছে হেই ফেল, হুজুরে কম ওইটা কিতা তুই এত বড় বেয়া তো বসে তুই দিয়ে হেফেল চাইয়া রয়েছ, তুই হুজুর কম দুঃখ না গার বেহা করে লাইছে, কয় কেড়াইটা কয় আপনার লেগ দিয়ে তো আপনার লেগে তো ঘাটটা বেহা, আর না হইলে আমারে দেখলে অনেক মানুষের লুঙ্গি বেড়াইয়া এটা তো বুঝিয়ে এলেছেন কোয়ার দরকার কি, আর এই জায়গার মধ্যে আমারে দিয়া দান বান্ধে দানের ফোজা বান্ধে আমারে দিয়া কারের আনলাম যা একখানো করে সেটা ঢিফা দেয় আমারে দিয়া, আমি বুঝি এত ভালো আসলাম এই আপনার কাছে মুড়ি দিয়ে তো আমার ঘাটটা গেছে। আচ্ছা হুজুরে কয় কি কইছে, কয় পুরা ঘটনা কইছে সাপে, কয় হুজুরে এই কারবার হয়েছে, হুজুরে কয় আরে ব্যাকল তোরে তো আমি ফুফা করতে না করছি গার মোরসা দিয়া লাইতেছে, তুই কামড় দিলে না দিবি কুদুর ফু করতে পারলি না তুই, তো এত কারবারটা করতেছে কি হালাই দিয়ে দৌড় দিয়ে লাই তুই বেড়াইতের মতো ভাইতে ইয়ে করতে পারো। কয় হুজুর মনে করছিলাম নিয়ত করছে আর কিছু করতাম না, এমনি যে তারা মোরসাম দিয়া লাগবে এটা তো আর বুঝছি না, অন্ত কিছু কথা ওয়াদা হুজুরের লগে। তো সুতরাং মনে রাখতে হবে যে ইসলামটা একটা এমন ভারসাম্যপূর্ণ ইসলাম, ইসলামটা এত সুন্দর একটা ইসলাম, মধ্যপন্থী ইসলাম, আপনি কাউকে আঘাত করবেন না, কেউ অন্যায়ভাবে আঘাত করলে তাকে ছেড়ে দেওয়া ক্লিয়ার, হিসাব ক্লিয়ার, আপনি কাউকে ইচ্ছে করে আঘাত করার দরকার নাই। আর আপনার প্রত্যেক দিন আইতে যাইতে 2টা করে ব্যথা দিয়া যাইব আর আপনি কবেন মাশাআল্লাহ খুব ভালো হয়েছে জাগা মতো পড়ছে না, এত সহজ না ইসলামটা, এত সহজ আসে নাই ইসলাম, এত সহজ ইসলাম আসে নাই। মৌলিকভাবে ফিতরাতগতভাবে জন্মগতভাবে তৈরিগতভাবে নবীকে আল্লাহ এমন করে তৈরি করেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহ নবীর মনটারে নরম করে বানাইছে। মনটা কেন নরম এটার আবার ব্যাখ্যা দিছে আয়াতের শেষ অংশে, কয় ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার মনটারে যদি আমি শক্ত বানাইতাম লানফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতেন যারা আপনার জন্য জীবন দিতে চায় আপনার দুর্ব্যবহারের কারণে মানুষগুলো আপনার থেকে দূরে সরে যাইতো, এই জন্য আপনার মনটারে আমি নরম করে বানাইছি। আপনার বিরোধিতা করব কিন্তু গোপনে আপনার কলজা কাটটা খাওয়াইব, ঠিক কিনা? আপনার বিরোধিতা করব তারপর আপনার কলজা কাটটা খাওয়াইব। দেখছেন না বাংলাদেশে যে মানুষগুলো ওই আলেম ওলামা, যে মানুষগুলো আল্লাহর জমিন আল্লাহর দিন চায়, এই মানুষগুলার বিরোধিতা করছে, আবার দেখবেন তারারে আবার দাওয়াত দিয়ে নিয়ে আবার খাওয়াইছে, ঠিক কিনা? ওই যে নবীর ফিতরাত, নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম যে নবীর ওয়ারিস, নবীর যেমন কাফেররা বিরোধিতা করছে, টিটকারি মারছে, মস্করা করছে,
নবীর চরিত্রে যেমন কোনো কালিমা লেপন করতে পারে নাই, আমরা বাংলাদেশেও দেখেছি হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামা ইসলামী আন্দোলনের যারা কর্মী আর যারা মসজিদের ইমাম আর যারা মুয়াজ্জিন তাদের বিরোধিতা করেছে, কিন্তু এই মানুষগুলোর কাছে সমাজের মানুষগুলো আবার নিবেদিত প্রাণ হয়ে ধরা খেয়েছে, ঠিক কিনা? সবাই কনা আমি, জুড়ে কনা আমি। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, হে নবী আপনার মনটা যদি শক্ত করে ফেলতাম, লাং ফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতেন চতুর্দিক দিয়ে একজন লোক নেই। আপনি কার কাছে দিনের দাওয়াত দিবেন? তায়েফ গেছেন, পরে তারা আপনার রক্তাক্ত করছে, জিবরাইল গিয়া সেটা কইছে, এই ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিলে এটা নিয়ে একটা ডলা দিতাম। কই কেমনে কিতা করবা? আল্লাহ ফাড়াইছে আপনার জিগাইতাম। তারা তায়েফের তারা যে হুদুদি আপনার এই মাইটটা মারলো, আপনি অনুমতি দিলে তায়েফের এই ফাহারটা হেই ফাহারও, হেই ফাহারটা এই ফাহারও এটা ঘষা দিয়ে আনলাম, এটা রিফিফরার মতো নাই। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক ডাক জিবরাইলের একটা কথা বললাম, ভাই আমি যদি এই মানুষগুলারে মেরে ফেলবো, দিনের দাওয়াত কার কাছে দেব রে ভাই? যদি আমি তো মারার জন্য আসি নাই, আমি তো প্রতিশোধ নিতে আসি নাই। আল্লাহ নবী একদিন বসে আছেন কাবার কিনারে। কি নবী শুনো, কেমন নবী শুনো, আমরা সেই নবীর উম্মত। কাবার কিনারে নবী বসে আছেন। আবু জেহেল ইসলামের চরম পরম দুশ্মন, সে বীর পুরুষও ছিল, সে যুদ্ধের ভিতরে ভালো যুদ্ধ করতে পারত। সে নবীজির আয়সা যখন দেখলো নবীজি বসে আছে কাবার কিনারে, সে চতুর্দিকে তাকাইয়া দেখে কেউ নাই, কেউ নাই। ভর দুপুর, নিস্তব্ধ দুপুর, চতুর্দিকে কেউ নাই, নবী একা একা বসে আছেন। আবু জেহেল আস্তে কইরা নবীর পেছন দিক দিয়া গিয়া আবু জেহেলের গায়ের চাদরটা দিয়া নবীর গলার ভিতরে একটা পেঁচ দিছে, দুই হাতে ধরে জোরে টান মারছে। নবীর চোখগুলা মনে হয় বের হয়ে যাবে, নবীর চোখগুলা মনে হয় বের হয়ে যাবে। নবীর চেহারা মুবারক লাল হয়ে গেছে, কপালের ভিতরে ঘাম জমে গেছে নবীজির। নবী ছটফট শুরু করে দিয়েছে, মনে হয় রুহুটা বের হয়ে যাবে। কোনো মতে নবীজি বাঁচলেন, আবু জেহেল ছেড়ে গেল। একটা দাসী, বৃদ্ধা একটা মহিলা দূরে দেখাইয়া এই দৃশ্যটা দেখছে। বেডিটার মনে মায়া লাগছে। বেডিটা তখন ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু নবী যে ভালো মানুষ এটা জানে, নবী যে আল আমিন এটা স্বীকার করে, নবী যে কোনো দিন কাউরে ধমক দেয় নাই, কারো গায়ে যা আঘাত করে নাই। এই মহিলাটা এটা জানে, নবীরা বড় পছন্দ করে। যদি ইসলাম মানে নাই, নবীর কোনো আত্মীয় না, কাজের মহিলা, দূর থেকে কার দাসী দেখা ফেলছে আবু জেহেল যে নবীর লগে এই কাম করছে। বেরিয়ে চিন্তায় রয়েছে, একটা প্রতিশোধ নেওয়া দরকার। আবু জেহেল নবীরে ফাইয়া, আপনার মোহাম্মদ রে ফাইয়া এই কারবারটা করলো, তার মাফ নাই দেখে না। আর যদি আব্দুল্লাহ থাকতো, তাইলে আব্দুল্লাহ তো আবু জেহেলরে ছাড়তো না। তার মাফ নাই, এতিম মানুষ। 9 বছর বয়সে দাদা ইন্তেকাল করেছে, 6 বছর বয়সে আম্মাও হারিয়ে ফেলেছে। যেমন একটা কাম করো, এটা প্রতিশোধ আমি নেবই নেব। মহিলারা কাঁদতেছে, তাকাইয়া দেখে আবির হামজা ঘোড়ায় চড়ে জঙ্গলের দিক থেকে বাড়ির দিকে রওনা করেছে, পিঠের ভিতরে তীর ধনুক। মহিলা সামনে গিয়া দাঁড়ালেন, আবির হামজা তোমাদের রক্তের কোনো দাম নাই, তোমরা কেমন রক্ত, তোমাদের রক্তের উপরে আঘাত করে আর তুমি ঘুরে ঘুরে শিকার করো। তোমার ভাতিজার রক্তে আজকে মক্কার জমিন আজকে লাল হয়ে যায়, আর তুমি হরিণ মাইরা রক্ত বের করো। আবির হামজা বুঝে নাই কি বলতে চায়, তিনি লাফ দিয়ে নামলেন। মহিলাকে জিজ্ঞেস করে কি হয়েছে, খোলাসা করে বলো। আজকে একটা ঘটনা ঘটছে, আমি তার নিজে সাক্ষী। তোমার এতিম ভাতিজা মোহাম্মদ কাবার কিনারে বসেছিল, আবু জেহেল তারে চাদর দিয়া পেঁচ দিছে, তার চোখগুলা বের হয়ে যাচ্ছিল, তে ছটফট শুরু করে দিয়েছে।
এই কাজটা আবু জেহেল করছে। আবু জেহেল কই? ওই যে ওই দিকে গেছে, রক্তের ভেতরে আগুন লেগে গেছে। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লাগাই দিতে হবে। লাগাই দিলে দেখবেন কারবার করতে গেছে, ঠিক কিনা ক? নাইলে দেখলেন না 15টা বছর লাগে কি কারবারটা করে। আল্লাহ কয়, আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ এমন ধরে ধরলো রান্দুন্না বাচ্রিও খাইয়া যাইতে পারলো না, ঠিক কিনা ক? কি ধরার এটা? আল্লাহ একটা সিহন কামলা রে, সুবহান আল্লাহ কয় না, কি খেলা না যে আইলো, ঠিক রে? কত মানুষের খাবার তুমি কেড়ে নিয়েছো, কত মানুষের তুমি লাশ বানিয়েছ, কত মহিলারে তুমি বিধবা বানাইছো, ঘুম করেছো বাপ, সন্তান ঈদের দিন অপেক্ষা করে কখন আব্বা আসবে, আব্বার আঙ্গুলে ধরে ধরে আমি ঈদগাহে যাব, ওই বাচ্চাটা জানে না তার বাবা আছে নাকি নাই, ঠিক কিনা?